এবারে বিস্তারিত। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে শুরু হচ্ছে তৃতীয় ধাপে 87টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট নেওয়া হবে বিকেল 4টা পর্যন্ত। সোমবার ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 22টি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে ইসি। যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ না থাকায় সবশেষ চাঁদপুরের ফরিদগঞ্জ, কচুয়া এবং নেত্রকোনার খায়লিয়াজুড়ি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। তৃতীয় ধাপে 87টি উপজেলায় 15টিতে ইভিএম এবং 72টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে ব্যালট পেপারে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জামাল, ভোট গ্রহণ তো নিশ্চয়ই শুরু হয়ে গেছে, এবার কেমন প্রস্তুতি দেখছেন? জেসিকা, ধন্যবাদ আপনাকে। আসলে সকল নির্বাচনের যে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্তুতি কিন্তু এরই মধ্যে শেষ করা হয়েছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। গতকালকেই কিন্তু নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছিল এবং আজকে সকালবেলা কিন্তু ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং এই কেন্দ্রের পাশেই কিন্তু আরও একটি কেন্দ্র রয়েছে 32,000 উচ্চ বিদ্যালয়। আমি এই দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেটি জানিয়েছেন যে তাদের ভোট গ্রহণের সকল প্রস্তুতি কিন্তু তারা রেখেছেন এবং 8টা থেকে শুধুমাত্র ভোটাররা আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যদি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে জানিয়ে রাখি যে এই উপজেলায় 118টি কেন্দ্রে 2,89,616 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে কিন্তু উপজেলা পরিষদ রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে এই 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় 9 জন ম্যাজিস্ট্রেট কাজ করবে এবং 3 প্লাটুন বিজিবি কিন্তু মাঠে রয়েছে। এছাড়াও কিন্তু র্যাবের বিশেষ টিম রয়েছে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিতে পারে। আসলে এই কেন্দ্রগুলোর বাইরে কিন্তু ভোরবেলা থেকেই প্রার্থী যে লোকজন রয়েছে তারা কিন্তু তাদের পোস্টার লাগাতে ব্যস্ত সময় পার করছেন, কারণ ভোটারদের তারা মন আকর্ষণ করার জন্য চেষ্টা করছেন। হয়তো কিছুক্ষণ পরে কিন্তু এই পর্যন্ত ক্যামেরার চোখে আপনি ফাঁকা দেখতে পারলেও হয়তোবা কিছুক্ষণ পরে ভোটাররা কিন্তু কেন্দ্রে ভিড় বাড়াবেন। একটি বিষয় জানিয়ে রাখি যে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনের 2 জন চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান সুজন, যিনি বর্তমান চেয়ারম্যান, আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অপর প্রার্থী কিন্তু ইকবাল হোসেন মামুন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচনে 6 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন পুরুষ পদে, তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আসলে সকল প্রস্তুতি সম্পূর্ণ, শুধুমাত্র ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে এমন তথ্য জানিয়েছেন। এই ছিল লালমনিরহাটে সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সকল সর্বশেষ খবর। জামাল, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আর রফিক, এবারে কেমন প্রস্তুতি দেখছেন? আর কিছুক্ষণ আগে জামাল আমাদের যেমনটি জানাচ্ছিল 3 প্লাটুন বিজিবি এবং র্যাবের বিশেষ টিম নিরাপত্তায় রয়েছেন। তো আপনার এলাকায় এখন কেমন অবস্থা দেখছেন? আর ভোটাররা কি আসতে শুরু করেছেন কিনা কেন্দ্রে? কি অবস্থা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এবং আমাদের সহকর্মী লালমনিরহাটের সহকর্মী জামাল বাদশাহ আমাদেরকে জানাচ্ছিলেন। আমি আপনাকে একটু বলি যে রংপুরের 2টি উপজেলা যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর সদরের পূর্ব মহাদেবপুর বালুবাড়াইল কেন্দ্রে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রের সমস্ত যে আয়োজন, সে আয়োজন শেষ করেছে এখানকার যে প্রেসিডিং কর্মকর্তা, পুলিশ সদস্য, আনসার সদস্য যারা আছেন, সবাই মিলে এখানকার পরিস্থিতি শেষ করেছেন। আমি আপনাকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে ভোটাররা যে আসবেন, ভোটারদের যদি দীর্ঘ লাইন হয়, সেই লাইন করবার জন্য কিন্তু তারা রশি টানিয়ে বুথ উল্লেখ করে করে এখানকার লাইন
তারা করে দিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এই পূর্ব মহাদেবপুর মুলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছি। এখানে আছে 1787 ভোটার রয়েছে, এটি পুরুষ কেন্দ্রের ভোটার। তারা বলছেন যে আজ সকালে তারা ব্যালট পেপার পেয়েছেন এবং এই ব্যালট পেপার পাওয়ার পর পরবর্তী যে নির্বাচনী যে কার্যক্রম সেটি তারা সম্পূর্ণ শেষ করেছেন, অর্থাৎ বুথ তৈরি বা লাইন তৈরি সেটি তারা শেষ করেছেন। একটি তথ্য দিয়ে রাখি যে এই রংপুরের যে দুটি উপজেলা নির্বাচন হচ্ছে, একটি রংপুর সদর উপজেলা আর একটি হচ্ছে গঙ্গাচড়া উপজেলা। রংপুর সদর উপজেলায় 8 জন চেয়ারম্যান, 8 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে। গঙ্গাচড়ায় ঠিক একইভাবে 7 জন চেয়ারম্যান, 7 জন ভাইস চেয়ারম্যান এবং 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রংপুরের যে 162টি কেন্দ্র, অর্থাৎ 2 উপজেলার যে 162টি কেন্দ্র, এর মধ্যে 95টি কেন্দ্রে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরের যে এই যে 162টি কেন্দ্র, এর মধ্যে গঙ্গাচড়া উপজেলার দুর্গম 5টি কেন্দ্র রয়েছে। এই 5টি কেন্দ্রে গতকাল রাতেই ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। যেটিকে আপনার মাধ্যমে যদি আমি রংপুর বিভাগের একটি তথ্য দেশবাসীকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে রংপুরের যে 8টি জেলা রয়েছে, এই 8টি জেলার মধ্যে পঞ্চগড় বাদে যে 7টি জেলা, সেই 7টি জেলায় 13টি উপজেলায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, অর্থাৎ 1 ঘন্টা পরে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের যারা এখানকার দায়িত্বে রয়েছেন, বিভাগের দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। পুরো বিভাগের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট গ্রহণের পরিস্থিতি, সেটি একেবারেই স্বাভাবিক সুন্দর রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই যে 13টি উপজেলায়, এই 13 উপজেলায় 65 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান 67, মহিলা ভাইস চেয়ারম্যান 46 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটার রয়েছেন, ভোট কেন্দ্র রয়েছে 1324 জন এবং ভোটার রয়েছেন 39,08,579 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সকাল 8টা বাজবার সঙ্গে সঙ্গে। আমি আপনাকে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি আপনাকে আরেকটু জানিয়ে দিই, সেটি হচ্ছে যে এই যে 13টি উপজেলার 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থার কথা আমাদেরকে জানিয়েছে এখানকার প্রশাসন। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণের মধ্যে উপজেলা নির্বাচনের 3য় ধাপের ভোট গ্রহণ শুরু হচ্ছে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।